ডিমের সাধারণ ঝোল খেয়ে খেয়ে মুখটা কি একদম ম্যাশমেশ হয়ে গেছে? দাঁড়ান, আজকের এই রেসিপিটা একবার দেখলে না বানিয়ে আপনি শান্তিতে ঘুমোতেই পারবেন না। রবিবারে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে ডিম আর আলু দিয়ে বানিয়ে নিন এমন একটা রেসিপি যা খাসির মাংসকেও টেক্কা দেবে। আজ আপনাদের সাথে শেয়ার করব 3টে ডিম আর একটা সেদ্ধ আলুর তৈরি রাজকীয় অমলেট কারি, যা খেলে আপনাদের হাত আর মন দুটোই ধন্য হয়ে যাবে। চলুন ঝটপট শুরু করি। প্রথমে একটা সেদ্ধ আলু গ্রেট করে নেওয়া হলো। এবার একটা বাটিতে নেওয়া হলো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যেই দিয়ে দেওয়া হলো স্বাদমতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই মশলার সঙ্গে একটু ধনে গুঁড়ো মিশিয়ে দিতে। তারপরে দেখো পেঁয়াজটা আর মশলাগুলো সব সুন্দর করে মাখিয়ে নিয়ে সে গ্রেট করা আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেওয়া হলো। এবার আসবে আসল টুইস্ট। এই মিশ্রণের মধ্যে ভেঙে দেওয়া হলো 3টে ডিম। এবার একটা চামচ দিয়ে পুরো মিশ্রণটাকে একদম নিখুঁতভাবে ভালো করে ফেটিয়ে নেওয়া হলো, যাতে আলু আর মশলা ডিমের সাথে পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়। পরে দেখো এবার কড়াই তেল গরম করে ওই ডিম আর আলুর রাজকীয় মিশ্রণটা ঢেলে দেওয়া হলো। আলু থাকার কারণে এই অমলেটটা হবে একদম নরম তুলতুলে। এবার দেখো অমলেটটা ভাঁজ করে পিস পিস করে কেটে নেওয়া হলো। দেখুন পিসগুলো কত নরম আর ফুলকো হয়েছে। তারপরে দেখো সামান্য সর্ষে, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা পাটাতে মিহি করে বেটে নিয়ে একটা শাহি মশলা তৈরি করে নেওয়া হলো। এবার রান্নার আসল জাদুটা তৈরি করা হবে পাটায়। এই রান্নাটায় কি কি মশলা দেওয়া হলো পরপর কিন্তু ভালো করে দেখে নিতে হবে, না হলে সব মশলাগুলো পরপর না দিলে রান্নাটার কিন্তু ঠিকঠাক স্বাদ আসবে না। এবার কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজ একটু নরম হতেই দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা, নুন, হলুদ। এর মধ্যে একটু টমেটো দিলে আরো ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই জন্য আমি টমেটো দিতে পারি। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না লাল লাল তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর সুবাস বেরোচ্ছে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেওয়া হলো। এবার খানিকক্ষণ টকবক করে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা অমলেটের পিসগুলো কড়াইয়ে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে অমলেটের ভিতরে রসটা ভালো করে ঢুকে যায়। এবার মিনিট 2 পর ঢাকাটা সরিয়ে আমাদের বানিয়ে রাখা সেই ক্রিমি কাজু, পোস্ত, সর্ষে, লঙ্কা বাটাটা ওপর থেকে ঢেলে দিতে হবে। এরপর দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। যারা ঘি খেতে পছন্দ করো না তারা সর্ষের তেল দিয়েও নামিয়ে নিতে পারো, আর যারা সর্ষের তেল পছন্দ করো না তারা কিন্তু বাটার দিয়েও নামিয়ে নিতে পারো। সব কিছুতেই কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়। ঘি ছড়িয়ে নামিয়ে দিলে একদম তৈরি আমাদের ধোয়া ওঠা ডিমের অমলেট কারি। গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে। বাড়িতে ট্রাই করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই রাজকীয় অমলেট কারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।